পানির দামে টমেটো কিনে টমেটো সস বানিয়ে নিলাম। কয়েকদিন পরেই কিন্তু টমেটোর অনেক দাম বেড়ে যাবে, তাই এখনই কিন্তু ভালো সময় এই টমেটো সস তৈরি করে নেওয়ার। দেখতেই পাচ্ছেন আমি প্রায় 5 কেজি পরিমাণ টমেটো নিয়েছি, আর প্রত্যেকটা টমেটো কিন্তু পাকা লাল লাল ছিল। এবার এই টমেটোটা আমি খুব ভালোভাবে ধুয়ে একটা কিচেন টিস্যু দিয়ে খুব সুন্দর করে মুছে নিলাম, যেন টমেটোর গায়ে কোনো পানি না থাকে। এবার এই টমেটোটা 4 ফালি করে কেটে নেব, আর ওই যে টমেটোর যে শক্ত অংশটা আছে সেটা ফেলে দিব। আলু যেমন সব কিছুতে ব্যবহার করা যায়, টমেটো সসও কিন্তু এরকম হয়ে গেছে, যে কোনো স্ন্যাক্সের সাথেই কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। বাজার থেকে চড়া দাম দিয়ে না কিনে এভাবে ঘরোয়া উপায়ে স্বাস্থ্যসম্মতভাবে কিন্তু এই টমেটো সস তৈরি করে নিতে পারেন, আর এটা 1 বছর পর্যন্ত ভালো থাকবে। দেখতেই পাচ্ছেন আমার কিন্তু সবগুলো টমেটো কেটে নেওয়া হয়ে গেছে। এবার বড় একটা পাতিলে টমেটোগুলো দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম প্রয়োজন মতো লবণ, আর দিয়ে দেবো বড় একটা রসুনের কোয়া, আর সেই সাথে দিয়ে দেবো 1 ইঞ্চি পরিমাণ 5-6 টুকরো আদা, দিয়ে দেবো 5-6টা শুকনো মরিচ, আর দিয়ে দেবো 1 কাপ পরিমাণ ভিনেগার। এই পর্যায়ে কিন্তু ভিনেগারটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। তারপর চুলার আঁচ হাই রেখে এটা 5-6 মিনিট জাল করে নিয়েছি। আর মাঝে মধ্যেই কিন্তু নেড়ে দিতে হবে, না হলে কিন্তু নিচে লেগে যাবে। তো প্রায় 10-15 মিনিট জাল করে নেওয়ার পরে দেখতেই পাচ্ছেন আমার কিন্তু সব কিছু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার এটা নামিয়ে ঠান্ডা করে এই যে ব্লেন্ডার জারে পেস্ট করে নিয়েছি। তারপর একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি, আর এই যে বাকি অবশিষ্ট অংশ এটা কিন্তু ফেলে দিব। তো আমরা কিন্তু টমেটোর একটা ফ্রেশ পাল্প পেয়ে গেলাম। এবার চুলায় আবারও সেই বড় একটা পাত্রের মধ্যে ফ্রেশ টমেটোর পাল্পটা দিয়ে দেব, আর দিয়ে বেশ খানিকটা সময় জাল করে নিব। এই পর্যায়ে দিয়ে দেব 1 কাপ পরিমাণ চিনি। চিনিটা আপনি আপনার পছন্দ বুঝে দিয়ে দিবেন, আপনি কতটুকু মিষ্টি খেতে পছন্দ করেন সেই বুঝে চিনিটা দিয়ে দিবেন। তো এখন এর মধ্যে দিয়ে দেব স্বাদমতো লবণ, আর দিয়ে দেব ওই যে পাকা তেঁতুল একটুখানি ভিনেগারের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। তারপর হাত দিয়ে চেপে চেপে তেঁতুলের মাড়টা বের করে ছেঁকে নিয়ে তারপর টমেটো সসের মধ্যে দিয়ে দেব। আর এভাবে যদি তেঁতুলের মাড় দিয়ে টমেটো সস তৈরি করা হয়, খেতে যে কি পরিমাণ মজার হয়! আপনি যদি একবার এভাবে তৈরি করেন তাহলে বাহিরের থেকে টমেটো সস কিনে এনে আর খেতেই চাইবেন না। এটা এত মজার হয়। আমার রেসিপি ফলো করে যারাই টমেটো সস এ পর্যন্ত আমার পরিচিতরা বানিয়েছে, তারা কিন্তু 1 বছর সংরক্ষণ করে খেয়েছে। বেশ খানিকটা জাল করে নেওয়ার পরে নামানোর 2-3 মিনিট আগে দিয়ে দিলাম আরও 1 কাপ পরিমাণ ভিনেগার। আর এখানে কিন্তু আমার 5 কেজি টমেটোর সাথে আমি প্রায় আধা লিটারের একটা পুরো ভিনেগার দিয়েছি। নিশ্চয়ই একটা জিনিস খেয়াল করছেন, আমি কিন্তু আজকের টমেটো সসে কোনো প্রকার পানি ব্যবহার করিনি। এমনকি টমেটোর ধোয়ার পরে টমেটোর গায়ের যে পানিটা ছিল সেটাও কিন্তু আমি মুছে নিয়েছি। তারপর দেখতেই পাচ্ছেন এই যে আমি কিন্তু টমেটো সস একটুখানি ফ্রিজে তুলে তারপরে দেখাচ্ছি। যদি এটা একদম দ্রুত নেমে যায় তাহলে বুঝবেন আরও একটু জাল করে নিতে হবে। আর যখন বুঝবেন এই যে টান দিলে খুন্তি থেকে একদম পড়ে যাচ্ছে না, তখন এটা কিন্তু একেবারে হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন আমার টমেটো সসের ঘনত্বটা কেমন ছিল। এখন এটা নামিয়ে ঠান্ডা করে তারপর আমি কিন্তু কাচের বয়ামে রেখে দেব বা কাচের জারে রেখে দেব। আর কাচের জারে রাখার আগে কিন্তু অবশ্যই ভিনেগার দিয়ে খুব সুন্দর করে জারটা ধুয়ে তারপরে রোদে শুকিয়ে তারপর সংরক্ষণ করবেন। ইনশাল্লাহ এভাবে সংরক্ষণ করলে 1 বছর পর্যন্ত ভালো থাকবে। আজ এ পর্যন্ত, কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।